আজকে আমরা শিখব ভয়েস চেঞ্জ। হ্যাঁ, তো ওই ভয়েস চেঞ্জের নিয়মগুলো আগে দিই, দেখবি তোরা একটা সূত্রের মাধ্যমেই না সমস্ত টেন্সের ভয়েস চেঞ্জ শিখতে পারবি। আচ্ছা দেখ, তো প্রথমত ওবিজে মানে হচ্ছে অবজেক্ট, তারপরে এইচভি, এইচভি মানে হচ্ছে হেল্পিং ভার্ব, তারপরে কে বসবে বলতো ব্র্যাকেটে দিয়ে নট, তারপর হচ্ছে বি, বিং, তারপরে হচ্ছে বি ডবল এন বিন, তারপরে ভি থ্রি, তারপরে একটা সাধারণত বাই, তারপরে শেষে বসবে সাবজেক্ট। এইটা হচ্ছে সূত্র। এবার তোরা বলবি যে স্যার আমরা তো অবজেক্ট বুঝলাম, এইচভি বলবো তো এইচভি কিন্তু আমরা জানি। এইচভি বলতে আমরা লিখে দিচ্ছি যেমন প্রেজেন্ট, তারপর হচ্ছে পাস্ট আর ফিউচার, এইরকম খাতায় লেখা আছে না তোদের এইচভিগুলো। যেমন আমি এখানে বলেছিলাম এম, ইজ, আর, এই সোজা করে আবার পাস্ট টেন্সের ঘরে ছিল গিয়ে ওয়াজ আর ওয়ার, আর এখানে ছিল শ্যাল বি, ঠিক আছে, আর উইল বি ছিল তো। তারপরে যে এইচভিগুলো দিয়েছিলাম বা নকল ভার্বগুলো দিয়েছিলাম বা হেল্পিং ভার্বগুলো দিয়েছিলাম, প্রেজেন্টের ঘরে ছিল হ্যাভ আর হ্যাজ, আর এইখানে ছিল শুধুমাত্র হ্যাড, আর এইখানে যেগুলো দিয়েছিলাম শ্যাল হ্যাভ, ওই অবলিক শ্যাল অবলিক উইল প্লাস হ্যাভ। হ্যাঁ, তোদের এমনি বলেছিলাম শ্যাল হ্যাভ উইল হ্যাভ, এরকম বলেছিলাম না? তো ওটাকেই আমি যদি বলি শ্যাল অবলিক উইল তারপরে হ্যাভ, বুঝতে পারলি না পারলি না? আর এইখানে আমি বলেছিলাম প্রেজেন্টের ঘরে ডু বা ডাজ, ঠিক আছে। ডুটাকে আমরা ভি1 বলতে পারি না পারি না? ঠিক আছে, আচ্ছা। আর এইখানে বলেছিলাম যে ডিড, ডিড মানে হচ্ছে গিয়ে ভি2, ডিডটা ভি2 না? তারপরে আমি এখানে বলেছিলাম তোদের শ্যাল অবলিক উইল প্লাস ভি1, তাই না? তাহলে শ্যাল অবলিক উইল প্লাস ভি1 আমরা কি পড়েছিলাম বলতো? ভি6 বলেছিলাম না, যে যদি আমাদের শ্যাল অবলিক উইল থাকে আর ভি1 থাকে তো সেটা কি ভি6। তাহলে এইগুলো আমি তোদের দিয়েছিলাম, এই নকল ভার্ব বা হেল্পিং ভার্ব দিয়েছিলাম, ঠিক আছে। এইগুলো কিন্তু প্রচণ্ডভাবে কাজে লাগবে তোদের ভয়েস চেঞ্জের সূত্রটাতে, ঠিক আছে। এগুলো সবগুলো হচ্ছে এইচভি, যেখানে এইচভি তোদের কাজে লাগবে। ভয়েসের যদি আমাদের ইয়েটা মানে প্রশ্নটা যদি আমাদের নট থাকে ওখানে বা নেগেটিভ থাকে, তাহলে আমরা প্যাসিভ ভয়েস করার সময় বা উত্তরটা করার সময় আমরা কি করব? ওই নট বসাবো, ঠিক আছে। বি কখন বসবে? যদি মোডাল অক্সিলারিগুলো থাকে, মোডাল এইচভি, মোডাল এইচভি থাকলে পরে আমরা কি বসাবো? বি বসাবো। তাহলে প্রশ্ন আসতে পারে স্যার মোডাল এইচভি কোনগুলো বা মোডাল হেল্পিং ভার্ব কোনগুলো? তো আমরা জানি শ্যাল, উইল, ক্যান, আচ্ছা মে, ঠিক আছে। তারপরে যদি দেখি তাহলে শুড, SHOULD শুড, তারপরে হচ্ছে কুড, COULD কুড, তারপরে উড, WOULD উড, ঠিক আছে। তারপরে আরও ছিল যেমন মাইট। এরপরে আমরা কি বসাবো? বিং। তো বিং কখন বসবে? যদি আমাদের V4 থাকে বাক্যে, ঠিক আছে, তাহলে কি বসবে? বিং বসবে। V4 মানে হচ্ছে গিয়ে ওই যে আইএনজি লাগানো, ঠিক আছে। V4 বলতে কি V1 এর সঙ্গে আইএনজি লাগানো যদি থাকে তাহলে আমরা কিন্তু BEING বিং বসাবো। তারপরে BEEN বিন কখন থাকবে? আমি সহজ ভাষায় বলছি, যদি আমাদের বাক্যে হ্যাভ, হ্যাজ আর হ্যাড এই তিনটার মধ্যে যদি থেকে যায় তাহলে আমরা কি বসাবো? BEEN বিন বসাবো। বুঝতে পারলি? তাহলে এবার একটা উদাহরণ নিয়ে আমরা করতে পারি না, তাই না? সূত্র ধরে ধরে করলে পরে বোঝা যাবে। তো দেখ আমরা একটা উদাহরণ নিচ্ছি। যদি বলি আই প্লে ক্রিকেট, এইটাকে ভয়েস চেঞ্জ করব। তারপরে নিব উই আর প্লেয়িং ক্রিকেট, তারপরে
3 নম্বরে যদি দেখি তাহলে দেখ উই হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস। এইগুলো আগে এই 3টা আমি উদাহরণ করি। দেখ, তো এই একটা সূত্র দিয়েই করা যাবে। তার আগে আমাদেরকে খুঁজে বের করতে হবে সাবজেক্ট এবং কি ভার্ব এবং অবজেক্ট। তাহলে ভার্বগুলো তোদের এমনভাবে মুখস্থ করিয়েছি, তাহলে দেখবি তোরা যে দেখেই তোরা বুঝে যাবে যে কোনটা ভার্ব আছে, তাই না? তো তারও একটা গঠন আছে, কি বাক্যের প্রথমে কি থাকে সাবজেক্ট, তারপরে ভার্ব থাকে, তারপরে কি শেষে অবজেক্ট থাকে। এটা ইংরেজি বাক্যের গঠন যদি দেখিস তো, ঠিক আছে? তাহলে এইখানে আইটা হচ্ছে কি রে, আর প্লেটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে সূত্র অনুযায়ী আমরা কি করব, প্রথমে অবজেক্ট বসাবো সোয়ানি। তাহলে অবজেক্টটা কে, ক্রিকেট, ক্রিকেট বসালাম। তারপরে আমাদের সূত্র অনুযায়ী বলছে এইচভি বসবে। এইচভি মানে হেল্পিং ভার্ব। তাহলে আমাকে দেখতে হবে যে আমাদের লাইনটা কোন টেন্সে ছিল, কোন টেন্সে ছিল, এটা লাইনটা আমাদের দেখতে হবে। যদি আমরা কোন টেন্সে ছিল এটা বুঝতে পারি, তবে আমরা কিন্তু এইচভিগুলো বসাবো। যে টেন্সে থাকবে ওই টেন্সের এইচভিগুলো বসাবো, তাই না? তাহলে এইখানে প্লেটা V1 তো, হ্যাঁ ইডি লাগানো থাকলে V2 বলতাম, তাই না? তাহলে V1, তাহলে V1 আছে মানে প্রেজেন্টে আছে। তাহলে আমরা নকল ভার্বগুলো বা এইচভিগুলো বসাবো কোন টেন্সের, প্রেজেন্ট টেন্সের। তবে তোরা সব থেকে উপরের নকল ভার্বগুলো বসাবি। সব থেকে উপরে কে আছে, অ্যাম, ইজ, আর। তাহলে এই 3টার মধ্যে যে কোনো একটা বসবে। তবে কোনটা বসবে, এখানে ইজ বসবে। কেন ইজ বসলো, কারণ ক্রিকেটটা আমরা সিঙ্গুলার ধরতে পারি তাই। তোরা জানিস না যে সিঙ্গুলারের পরে ইজ বসে, আর আয়ের পরে এম বসে, আর প্লুরাল বুঝালে পরে আর বসে। তাহলে ইজ বসালাম আমরা এইচভি হিসাবে। তারপরে কি করব, নট বসাবো কি বসানো একটু দেখে নিব। সেন্টেন্সটা কি নেগেটিভ আছে উপরের, নেগেটিভ মানে নাবাচক আছে কি, নাবাচক করিয়েছি তোদেরকে। তারপরে বি, বি বসবে কিনা দেখে নিবি। এই যে মডাল হেল্পিং ভার্বগুলো থাকলে যেমন শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, এগুলো আছে কি ওগুলোর মধ্যে? আছে উপরের বাক্যটাতে। নন্দিনী না পারলে বলবি। তারপরে দেখতো বিং বসবে কিনা। বিং কখন বসে, V4 থাকলে, মানে আইএনজি লাগানো ভার্বটা থাকলে পরে এই বিং বসবে। এবার BWN বিন বসবে কি বসবে না? বিন কখন বসে, যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে তখন বিন বসবে। তাহলে ব্র্যাকেটের মধ্যে কেউ কি বসবে, বসবে না। তাহলে কি করব আমরা, V3 করব। তাহলে এখানে ভার্ব কে ছিল, প্লে, তাহলে ওটাকে V3 করব, তাই না? তাহলে প্লেটাকে V3 করতে গেলে কি হবে, প্লেইড হয়ে যাবে। ঠিক আছে, ভার্বের গঠনগুলো তোদেরকে মুখস্থ করিয়েছি, তাই না? তারপরে আমরা কি করব, সাধারণত একটা কি পাবো, বাই পাবো, আর আইটা কি হয়ে যাবে, মি হয়ে যাবে। ঠিক আছে, তোদের ওই লিস্ট অফ প্রোনাউনে আমি কিন্তু তোদের করিয়েছি সাবজেক্টিভ এবং অবজেক্টিভ প্রোনাউন করিয়েছি না? যেমন আই থাকলে মি হয়, ঠিক আছে, উই থাকলে আস হয়, তাই না? তারপরে ইউ থাকলে ইউ বসে যাবে। তারপরে কি বলেছি, হি থাকলে পরে হিম হয়, সি থাকলে হার হয়, করাইনি? দে থাকলে দেম হয়, তাই না? ইট থাকলে ইট বসে যায়, ওটাই হয় ওর অবজেক্ট। ঠিক আছে, তো এবার এইটা করব। তাহলে এইটা করার আগে এইখানে আমরা দেখব, প্রথমটা হচ্ছে কি আমাদের সাবজেক্ট, তারপরে এটা হচ্ছে কি আমাদের এইচভি মানে হেল্পিং ভার্ব, আর এইটা হচ্ছে কি আমাদের বলতো ভার্ব, আর এইটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে আমরা আবার কি করব, আগে কাকে নিয়ে আসবো, অবজেক্টকে। অবজেক্ট কি আছে বলতো মৌসুমি, ক্রিকেট। তাহলে আমরা প্রথমত কাকে বসাবো, ক্রিকেট বসালাম। হ্যাঁ, তারপরে কি বলবো, এইচভি বসবে। তাহলে আমাদের এইচভি কি আছে, আছে। কি আছে বলতো এইচভিটা রাজা, আর আছে। তাহলে আররা কতজনে, 3 জনে, ওদের গ্রুপ আছে না, দেখ তো এম, ইজ, আর, এর 3 জনে। তো এবার আমাদের কি এখানে আর আছে, মানে আমাকে যে আর বসাবে সেটা না, আমাকে দেখতে হবে সাবজেক্টটা কে আছে, মানে যেটা আসলো প্রথমে ওটা কে আছে, ওর পরে আমরা হিসাব করে বসাবো। যেহেতু ক্রিকেট আমরা সিঙ্গুলার ধরে নিই বলে ওখানে কি বসে, ইজ বসে। তাহলে এইচভিটা আমরা কি বসালাম, ইজ। তাহলে এইচভির কাজটা হলো না, হলো না? তারপরে আমরা ব্র্যাকেটের ভিতরে ঢুকবো, নট বসবে কিনা দেখে নিব। যদি সেন্টেন্সটা নেগেটিভ থাকতো, উপরের সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ নেই, তাহলে নট বসবে না। বি কখন বসে, যদি বি তখনই বসে যখন মোডাল অক্সিলারি বা মোডাল হেল্পিং ভার্বগুলো থাকলে বি বসবে, যেমন শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, ঠিক আছে, আরও ইত্যাদি। তো আমাদের বি বসবে না, কিন্তু ওই রকম মোডাল অক্সিলারি ভার্ব নাই। তবে বিং বসবে কি না দেখি, বিং V4 থাকলে বসবে, অর্থাৎ আইএনজি লাগানো ভার্বটা থাকলে বি বসবে। এই V4
থাকলে পরে আমাদের বিং বসবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আইএনজি লাগানো ভার্ব আছে বলে আমাদের একটা কিন্তু বিং পাবো। তারপরে BEEN বিন বসবে কি না, দেখছি হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে বিন বসে, তাহলে বিন বসবে না আমাদের। তাহলে বসাবো কি, তাহলে আমাদের V3 করতে হবে। তাহলে আমাদের এখানকার মূল জায়গা ছিল কিন্তু প্লে, তার সঙ্গে আইএনজি লেগেছিল, তো এটাকে V3 করতে গেলে আমরা কিন্তু এইটা পাচ্ছি প্লে, তারপর হচ্ছে গিয়ে প্লেইড, আবার প্লেইড। এইটা হচ্ছে আমাদের V1, এইটা V2, আর এটা হচ্ছে গিয়ে V3। আমাদের এই V3টা বসাতে হবে, অর্থাৎ প্লেইড বসাবো, যদিও V1 আর V2 একই আছে। এরপরে আমরা ফ্রিতে কিন্তু একটা বাই পাবো, তারপরে আমরা পাবো শেষে সাবজেক্ট। তবে সাবজেক্ট কে আছে? উই। তাহলে উইটাকে চেঞ্জ করতে গেলে আমরা জানি আস বসাতে হবে। হয়ে গেল আমাদের 2 নম্বর ভয়েস চেঞ্জ। এরপরে যদি আমরা 3 নম্বরটা দেখি, তাহলে কিন্তু আমরা চিহ্নিত করব আগে এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট, আর এইগুলো হচ্ছে HV বা হেল্পিং ভার্ব, যেগুলো এখানে আমরা মুখস্থ করে রেখেছি। তারপরে এইটা হচ্ছে আমাদের ভি, এই ভার্ব, তারপরে এইটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে এবার আমরা প্রথমত কাকে বসাবো? অবজেক্টকে বসাবো, অর্থাৎ দ্য গ্লাস বসবে, এই গ্লাসেস, GLASSES, গ্লাসেস। তারপরে দেখব HV বসবে। তো HV যখন বসাবো তখন দেখব HV আছে কি নাই। তাহলে HV দেখতে গেলে HV কিন্তু আছে হ্যাভ। তাহলে হ্যাভরা যদি দেখি তাহলে কতজনে? এই হ্যাভরা হচ্ছে 2 জনে, হ্যাভ আর হ্যাজ। তাহলে আমাদেরকে ওই হ্যাভ হ্যাজ, এই হ্যাভ যেহেতু আছে তাহলে আমরা হয় হ্যাভ বসাবো নাহলে হ্যাজ বসাবো। তো হ্যাভ কখন বসে? যদি অনেকগুলো থাকে তবে হ্যাভ বসবে, আর একজন থাকলে পরে হ্যাজ বসে। এমনকি আই আর ইউটাও পরে হ্যাভ বসে। তো এখানে গ্লাসেস যেহেতু আছে তাহলে অনেকগুলো গ্লাস বলে আমরা হ্যাভ বসাবো। তারপরে আমরা নট বসবে কি না? নট বসবে না। বি বসবে কি না? বি বসবে না। বিং বসবে কি না? আইএনজি লাগানো নেই বা V4 নেই, বসবে না। BEEN বিন বসবে কি না? বলছে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে পরে, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে পরে বিন বসবে। তাহলে এখানে কিন্তু BEEN বিনটা কিন্তু আমরা বসাতে পারবো। তারপরে V3 হবে। আরেকটা কথা মনে রাখবে, যেখানে হ্যাভ হ্যাজ হ্যাড থাকবে তাহলে তারপরে যদি ভার্বটা থাকে তাহলে মনে রাখবে V3 করাই থাকে। তাহলে আমাদের ভার্বটা কিন্তু V3 করাই আছে, ব্রোকেন, BROKEN, ব্রোকেন। তারপরে আমরা বাই পাবো একটা, সাধারণত বাই বসালাম, তারপরে আবার উইটা আমাদের কি হয়ে যাবে? আস হয়ে যাবে। এই হয়ে গেল আমাদের 3 নম্বর ভয়েস চেঞ্জ। 4 নম্বরটা যদি দেখি তাহলে আমাদের এইখানে আবার চিহ্নিত করছি, এটা HV, এইটা হচ্ছে ভি, আর এটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে আমরা প্রথমত অবজেক্ট বসাবো, এ লেটার। তারপরে কি বসবে? আমাদের HV বসবে। তাহলে HVরা আছে কিনা? তো দেখছি ওয়াজ আছে, তাহলে ওয়াজরা কতজনে? ওয়াজ আর ওয়ার 2 জনে। তাহলে আমরা অনেকগুলো থাকলে ওয়ার বসাতাম, তাহলে সিঙ্গেল যেহেতু আছে বলে আমরা ওয়াজই বসাবো HV হিসেবে, যেহেতু আছে। তো তারপরে কি করব? নট বসবে কিনা? তো নেগেটিভ নাই, নট বসবে না। বি বসবে কিনা? মোডাল অক্সিলারি ভার্ব নাই, বসবে না। বিং বসবে কিনা? তো হ্যাঁ, V4 আছে, বিং বসবে। তাহলে BEING, বিং বসালাম। তারপরে কি করব? BEEN বিন তো বসবে না, তারপরে V3 করতে হবে, অর্থাৎ রাইটটাকে V3 করতে গেলে আমাদের মূল জায়গায় এখানে রাইট ছিল না, তারপরে আইএনজি লেগেছে, তাহলে রাইটটাকে V3 করতে গেলে রিটার্ন হয়ে যাবে। তারপরে একটা বাই পাবো, তারপরে আমরা হিটাকে হিম হয়ে যাবে, হিম করে বসাবো। 5 নম্বর ভয়েস চেঞ্জটা হচ্ছে, এইটা হচ্ছে গিয়ে সাবজেক্ট, এইটা হচ্ছে গিয়ে ভার্ব, আর এটা হচ্ছে গিয়ে কি অবজেক্ট। তাহলে আমরা প্রথমত কাকে নিয়ে আসবো? অবজেক্টকে নিয়ে চলে আসবো প্রথমে, ফুটবল। তারপরে দেখব এইটা ভার্ব, এখানে কিন্তু আমাদের HV নাই বা নকল ভার্ব বা হেল্পিং ভার্ব নাই। তবে যখন নাই তখন আমরা দেখব যে এই ভার্বটা আমাদের কোন টেন্সে আছে। আমরা জানি V1 থাকা মানে প্রেজেন্ট টেন্স, V2 থাকা মানে পাস্ট টেন্স। তাহলে যখন এটা V2 ED লাগানো আছে, প্লেড, তাহলে এটা হচ্ছে পাস্ট টেন্স। তাহলে এই পাস্ট টেন্সটা যেহেতু আছে তাহলে আমরা কি করব? HV কিন্তু আমাদের বসাতেই হবে। তাহলে যখন পাস্ট টেন্সে আছে তখন আমরা HVগুলো পাস্ট টেন্সের বসাবো। তবে যদি আমাদের HV নাই তো সব থেকে উপরের HV বসাতে হবে পাস্ট টেন্সের। তাহলে উপরে কে আছে? ওয়াজ ওয়ার। তাহলে এখানে ওয়াজ না হলে ওয়ার বসাবো। তাহলে ফুটবল যেহেতু আমরা সিঙ্গুলার ধরছি বলে ওয়াজ বসালাম। তারপরে নট বসবে না, নেগেটিভ নাই। বি বসবে কি না? বি বসবে না। বিং বসবে কি না? তাহলে বিং ওটাও বসবে না। BEEN বিন এটাও বসবে না। তাহলে আমাদের কি করতে হবে? V3 করতে হবে, অর্থাৎ প্লেইড, মানে V2 আর V3 একই যেহেতু, তাহলে প্লেইড, দেখো প্লেইড বসালাম। তারপরে আমরা সাধারণত বাই পাবো, তারপরে আমরা পাবো কি? মি। তারপরে আরও একটা উদাহরণ যদি দিই আমি, তাহলে কিন্তু দেখাই যাবে 6 নম্বর উদাহরণ, নেগেটিভ সেন্টেন্সওয়ালা যে উদাহরণটা সেটা আমরা দিতেই পারি। তাহলে এইখানে যদি বলি আই ডু নট প্লে ক্রিকেট, এইটা কি করে করব? তাই তো। তাহলে এইখানে আমরা কি দেখলাম?
এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এইটা হচ্ছে আমাদের এইচভি, দেখ প্রেজেন্ট টেন্সের এইচভি। তারপরে এটা হচ্ছে নেগেটিভ অর্থাৎ এন দিলাম, এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে আমরা সূত্র অনুযায়ী প্রথমে কাকে নিয়ে আসবো, অবজেক্টকে নিয়ে আসবো, অর্থাৎ ক্রিকেট বসাবো প্রথমত। তারপরে বলছে এইচভি লাগবে, তাহলে আমাদের এইচভি যেহেতু ডু ডাজের মধ্যে আছে নিচেরটা, তাহলে যদি এইগুলো থাকে যেমন ডু ডাজ থাকলে আমরা সব থেকে উপরেরটা বসাবো অর্থাৎ এমিজার বসাবো। যদি আমাদের এখানে ডিড থাকতো তাহলে কিন্তু আমরা সব থেকে উপরেরটা বসাতাম অর্থাৎ ওয়াজারের মধ্যে বসাতাম। তাহলে এখানে যেহেতু ডু আছে তাহলে সব থেকে উপরে কি আছে, এমিজার। তাহলে ক্রিকেটের পরে আমরা জানি ইজ বসে। তারপরে এইচভি তো বসিয়ে দিলাম, তারপরে নট বসবে কিনা, হ্যাঁ সেন্টেন্সটা নেগেটিভ আছে বলে নট বসাতে পারি। তারপরে বি বসবে না, বিং বসবে না, বিন বসবে না, একবারে ভি3 করতে হবে। তাহলে প্লেটাকে ভি3 করতে গেলে কি হবে, প্লেইড হয়ে যাবে। তারপরে একটা সাধারণত বাই পাবো সূত্র অনুযায়ী, তারপরে সাবজেক্টটা আইটা কি হয়ে যাবে, মি হয়ে যাবে। এই হলো একটা সূত্রের মাধ্যমে সমস্ত টেন্সেরই কিন্তু ভয়েস চেঞ্জ করা যায়, সেটাই আমি দেখালাম। আরও পরবর্তীতে ক্লাসগুলো দেখাবো, তখনই তোমরা বুঝতে পারবে। ওকে, থ্যাংক ইউ।